আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকে আছেন। হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে খাবার খেলে ব্রেন ভালো থাকে। তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি। বয়সের ভারে মস্তিষ্কের ক্ষয় হবেই, তাতে পরিবর্তন আসবে বিষয়টা অস্বাভাবিক নয়। তবে এমন কিছু করার আছে যা মস্তিষ্কের এই বয়সভিত্তিক পরিবর্তন রুখতে পারে। পাশাপাশি মস্তিষ্কের ক্ষয়জনিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে। নিউ ইয়র্কের লেনক্স হিল হাসপাতালের সনদ স্বীকৃত পুষ্টিবিদ জনাথন বার্টেল বলেন, নিয়মিত শরীরচর্চা, নতুন কিছু চেষ্টা করা, নতুন কোনো কৌশল অনুশীলন করা, ঘুমকে প্রাধান্য দেওয়া ইত্যাদি মস্তিষ্কের রোগ দূরে রাখবে এবং বৃদ্ধ বয়সেও মস্তিষ্ক থাকবে প্রখর। রিয়েল সিম্পল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি আরও বলেন, মস্তিষ্ক বিরতিহীনভাবে কাজ করে যায়। জ্ঞানীয় কার্যক্রমের পাশাপাশি শ্বাস প্রশ্বাস, নড়াচড়া, শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি সহ শারীরিক অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমও নিয়ন্ত্রণ করে। খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর হলে এই কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করতে মস্তিষ্কের কার্যকারিতা থাকবে অটুট। আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন কিভাবে? চলুন তা জেনে নেওয়া যাক। পটল, সবুজ সবজি। কেলি বলেন, কপি, পালং শাক, ব্রোকলি ইত্যাদি মস্তিষ্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সবজিগুলো যেসব পুষ্টিগুণে ভরপুর যা মস্তিষ্ককে কর্মক্ষম রাখার জন্য প্রয়োজন। যেমন এগুলোতে থাকে ভিটামিন এ, যা নিউরনের নতুন কিছু শেখা ও স্মৃতিশক্তি নিয়ন্ত্রণে সহায়ক। ভিটামিন সি ও ভিটামিন কে বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদানের কার্যকারিতা। অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ মস্তিষ্কের বড় দুই হুমকি। পার্টেল বলেন, দীর্ঘমেয়াদী অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ ডেকে আনতে বিভিন্ন নিউরোলজিক্যাল রোগ, যেমন হতাশা, মানসিক অস্বস্তি, আলঝাইমার্স রোগ, পার্কিনসন ডিজিজ ইত্যাদি। কেলি আরও বলেন, মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন 2 ধরনের গাঢ় সবুজ রঙের পটল সবজি খেতে হবে। সেটা যে সালাদেই হতে হবে এমন নয়, ডিম ভাজিতেও পালং শাক যোগ করে খাওয়া যায়। স্যুপ খাওয়ার অভ্যাস এক্ষেত্রে বেশ উপকারী। জামজাতীয় ফল। ফ্লাভোনয়েড প্রচুর পরিমাণে থাকে বেরিজ বা জামজাতীয় ফলে, যে কারণে এদের রং হয় গাঢ়। ডক্টর কেলি বলেন, এই উপাদান স্মৃতিশক্তি বাড়ায়। তিনি ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স শীর্ষক জার্নালে 2019 সালে প্রকাশিত এক গবেষণায় উদ্ধৃতি দিয়ে জানান, ফ্লাভোনয়েড স্নায়ুকোষের মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে সহায়ক। আবার এই উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে স্নায়ুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও বাঁচায়। প্রতি সপ্তাহে কমপক্ষে 3 বার আধা কাপ যে কোনো এক ধরনের বেরিজ বা জামজাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন। ব্লুবেরি আর স্ট্রবেরি বিশেষ উপকারী। কাঁচা খেতে পারেন, আবার অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। বাদাম এবং বীজ জাতীয় খাবার। বাদাম এবং বীজ জাতীয় খাবার ভিটামিন ইর ভালো উৎস। সঠিক মাত্রায় ভিটামিন ই মস্তিষ্কের দক্ষতা হ্রাস পাওয়া কমায়। মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে দিনে 1 আউন্স বাদাম, যেমন আখরোট, কাজু, পেস্তা, চীনাবাদাম এবং কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিল বীজ খেতে পারেন। অ্যাভোকাডো মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। অ্যাভোকাডো একটি ফ্যাটি ফল, কিন্তু এটি মনোস্যাচুরেটেড ফ্যাট, যা স্বাস্থ্যকর রক্ত প্রবাহে সাহায্য করে। গোটা শস্য। ওটমিল, পাউরুটি, বাদামি চালের মতো গোটা শস্যদানা হৃদরোগের ঝুঁকি কমায়। এরই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যও রক্ষা করে। ডালিম। ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে এটি ফ্রি রেডিক্যালের আক্রমণ থেকে মস্তিষ্ককে রক্ষা করতে পারে। কড়াইশুঁটি। কড়াইশুঁটি রক্তে চিনির মাত্রাকে স্থিতিশীল রাখে। গ্লুকোজ হলো মস্তিষ্কের জ্বালানি। যদিও মস্তিষ্ক গ্লুকোজ সংরক্ষণ করতে পারে না, এটি শক্তির ক্রমাগত প্রবাহের ওপর নির্ভর করে এবং মটরশুঁটি এটি দিতে পারে। চা ঠান্ডা অথবা গরম। সদ্য তৈরি করা চায়ে পরিমিত পরিমাণে ক্যাফেইন থাকে, যা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে। এছাড়াও চায়ে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্ত প্রবাহের উন্নতিতে সাহায্য করে। ডার্ক চকলেট। ডার্ক চকলেট শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং ক্যাফেইন সহ প্রচুর প্রাকৃতিক উদ্দীপক থাকে, যা মনোযোগ বৃদ্ধি করে।
এবং এন্ডোরফিন এর উৎপাদনকেও উদ্দীপিত করে, যা মেজাজের উন্নতিতে সাহায্য করে। তৈলাক্ত মাছ খাওয়া মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ উপকারী। স্যামন, সর্ডিন, টুনা, ম্যাকারেল প্রভৃত মাছ নিয়মিত খাওয়া উচিত। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজকের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন এবং ভালোর দিকে থাকবেন। আল্লাহ হাফেজ।